65 বছরের এই যুবক বিয়ে করে ফেলেছে 20 বছরের এই যুবতীকে। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে টাঙ্গাইলে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো একজন 65 বছরের যুবক। হ্যাঁ, আমি 65 বছরের যুবক। আসলে এই যে আপনি 65 বছরের যুবক হয়ে এরকম একটা 20 বছরের যুবতীকে বিয়ে করলেন, এটা কিভাবে করলেন? করলাম, জায়গা জমিন আছে, সব আছে, আমারও শক্তি মুক্তি আছে, এই এই বিষয়ে বিয়ে করা। মানে এই যে একটা করেছেন অলরেডি, আরো কি বিয়ে করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আরও বিয়ে করার চিন্তা ভাবনা আছে। দর্শক, আপনারা শুনতেই পারলেন যে 65 বছরের এই যুবকের কিন্তু আরো বিয়ে করার ইচ্ছা আছে। আমরা একটু তার বউয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। এই যে আপনি তো একজন 20 বছরের যুবতী, তাই না? হ্যাঁ, একজন 20 বছরের যুবতী হয়ে যে 65 বছরের যুবকের কাছে বিয়ে বসলেন, আসলে এটার কারণটা কি? আসলে সে আমার দূর সম্পর্কে দাদা হয়। তো তার যখন নাকি বউটা মারা গেছে, তার টাকা পয়সা সব দিয়ে ঠিক আছে। তো আমি চিন্তিত, বিয়ে তো আমার আজ হলে বসতে হবে, কাল হলে বসতে হবে। যেহেতু এ সব দিক দিয়ে পারফেক্ট আছে, তার হাতে বিয়ে বসা ভালো। এর জন্য বিয়ে হয়েছে। এখন বাঁচতে সে আর কয়দিন, কিন্তু মরার পর তো সব কিছু আমারই থাকবো, তাই না? মানে এই যে 65 বছরের যুবক, ওনাকে কেন বলা হচ্ছে, এটার কারণটা কি? আপনারা ওনাকে 65 বছরের যুবক কেন বলেন? মানে সে একটু বৃদ্ধ টাইপের দেখে 65 বলে, কিন্তু আমার কাছে মনে হয় কি সে 25 বছরের থেকে কম। আচ্ছা আচ্ছা, মানে ওনাকে কি আপনার কাছে যুবক মনে হয়? হ্যাঁ, যুবক মনে হয়, কারণ তার সবকিছু আমার কাছে ভালো লাগছে। যাই হোক দর্শক, আপনারা শুনতেই পারলেন যে ওনাকে কিন্তু ওনার কাছে যুবক মনে হয়। একজন স্ত্রীর কাছে যখন একজন 65 বছরের ব্যক্তিকে যুবক মনে হয়, তার চাইতে বড় পাওয়ার তার কাছে কি হতে পারে? আমরা একটু গ্রামবাসীদের কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে এই যে 65 বছরের যুবক যে 20 বছরের যুবতীকে বিয়ে করেছে, এ ব্যাপারে আপনারা কি বলতে চান? এই ব্যাপারে বলতে গেলে আমরা আসলে যুবক, আমাদের 25-26 বছর বয়স, আমাদের ভাগ্যে এরকম বউ জুটে না। আসলে আমাদের এই কাকা যে বিয়েটা করলো, আসলে তাতে বোঝা যায় সম্পত্তির কাছে অনেক, আসলে নারীরা অনেক মলিন আর কি, নরম। যাই হোক দর্শক, আপনারা শুনতেই পারলেন যে সম্পত্তির কাছে নারীর অনেক মৌলিন বা অনেক নরম, এরা এমনটাই দাবি করছে তাদের এলাকাবাসী। আমরা একটু দাদা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যে 65 বছরের যুবক, আসলে এই যুবকটা আপনি হলেন কিভাবে? যাই হোক দর্শক, উনি হয়তো একটু কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা, ভবিষ্যতে আর কয়টা বিয়ে করবেন আপনি? আর বিয়ে করব না, একটাই? এই পর্যন্তই শেষ। আচ্ছা, এই যে আপনি যে 65 বছরের যুবককে বিয়ে করেছেন, বিয়ে করে আপনি সন্তুষ্ট আছেন তো সবকিছুতে? হ্যাঁ, আমি সব দিক দিয়ে পুরো পারফেক্ট আছি। আচ্ছা, এই জন্যই কি মূলত ওনাকে যুবক বলা হচ্ছে? হ্যাঁ, কারণ একটা স্ত্রী বলতে পারে যে তার হাজবেন্ড কতটা ঠিক আছে। তো তার সবকিছুতে আমার মনে হচ্ছে যে সে শুধু 25 না, মনে করে 20 বছর একটা যুবকের মতো লাগে। আর দর্শক, আপনারা শুনতেই পারছেন, খুবই মানে হাস্যকর একটি বিষয়। আসলে এই যে আপনারা যারা গ্রামবাসী আছেন, চশমা পরা ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আপনার মতো একজন যুবক ছেলে রেখে তিনি 65 বছরের যুবককে বিয়ে করে ফেললো, আপনার কি হিংসা হয় না? হিংসা তো অবশ্যই হবো। ও হিংসা হবো না মানে, আমার খুব হিংসা হইতেছে যে আমি একজন যুবক মানুষ হয়ে আমি এরকম একটা সুন্দর মেয়ে বিয়ে করতে পারলাম না। আর চাচা 65 বছর, মনে করেন কই 20 বছর আর কই 65 বছর, সে বিয়ে করলো একটা, মনে করেন যে যুবতী, মানে টাকা পয়সা থাকলে কি করা না করা যায় বলেন। দর্শক, আপনারা দেখতেই পারলেন বিস্তারিতটা। আসলে এরকম 65 বছরের যুবক একজন 20 বছরের যুবতীকে বিয়ে করে ফেলেছে, আসলে খুবই অমায়িক ধরনের একটি ঘটনা হলো। ঘটনা সত্যি এটা, মানে আর কি বলবো, সবকিছু তো আপনার